আমার শখের ছাদ বাগান, আমার ছাদ বাগানের আম আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। কত শখ করেই না আমি বাগান করেছি। যদিও আমি বাগান করেছি, কিন্তু নিজ হাতে গিয়ে ফলগুলি ছিঁড়তে পারছি না, ধরতে পারছি না। কিন্তু প্রতিনিয়ত আমি এগুলির খোঁজ খবর নেই, রক্ষণাবেক্ষণ করি, দেখার চেষ্টা করি। কারণ আমার সুখ, আমার শান্তি এই বৃক্ষলতার মধ্যেই। আমার লোকজন আমার জন্য আম পাড়ছে, ছাদ থেকে আম পেড়ে আমার জন্য পার্সেলে করে হংকং পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এই সব কিছু আসলে আল্লাহর নেয়ামত। খাওয়াটা বড় কথা না, কিন্তু আমি যে আমার শখের গাছ, শখের বাগানের জিনিসগুলো দেখতে পাচ্ছি, ছুঁতে পারছি, অ্যাটলিস্ট পারতে পারিনি, কিন্তু এখানে যে দেখছি, আমার হাতে পেয়েছি, আমার যে কি আনন্দ, কি সুখ। লক্ষ টাকার বিনিময়ে এই আনন্দ, এই সুখ কেউ অনুভব করতে পারে কি না আমি জানি না। নিজের গাছ লাগিয়ে সেখানে ফসল ফললে, সেই ফসল যদি হাতে নেয়, একমাত্র সেই কৃষকই জানে তার আনন্দ এবং সুখ। ছোট ছোট কাগজি লেবু, এখান থেকে আমি সার্চ করে করে কিভাবে গাছের যত্ন নিতে হয়, কি গাছে কি সার দিলে বা কি পানি দিলে, কি খাদ্য দিলে আমার গাছগুলি ফলন দেবে, কত চেষ্টাই না করি এগুলিকে যত্ন নেওয়ার। তো যতটুকু করছে আমাদের ফিরোজ সাহেব আর বেলাল সাহেব। ফিরোজ সাহেব তো একেবারে লুঙ্গির গোছ মেরে গাছে উঠে গেছে, আর গাছগুলো এত বড় হয়ে গেছে এখন, খুব ভয় লাগে কখন আমার গাছগুলিকে কেটে ফেলতে হয়, কারণ বেশি বড় হয়ে গেছে। ছাদের গাছ এত বড় রাখা তো সম্ভব না। টবগুলিও আমার ফেটে ফেটে যাচ্ছে গাছের কারণে। কারো কাছে পরামর্শ থাকলে আমাকে দিতে পারেন, এই গাছের অল্টারনেটিভ আমি কি করতে পারি। সব পেড়ে এনে এখন আমাকে দেখানো হচ্ছে কোনটা কোন গাছের আম, কোনটা কি আম, কোনটা ল্যাংড়া, কোনটা হিমসাগর, কোনটা পালমোলিভ, কোনটা ব্যানানা, ম্যাঙ্গো, লেবু কয়টা হয়েছে। এগুলি ব্যানানা, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা পালমোলিভ, এরা অনেক আগেই পেরে ফেলেছিল। অনেক শান্তি। আপনাদের কার কার গাছের বাগান আছে ছাদের? কার কার এই সুখ অনুভব করার মতো স্মৃতি আছে আমাকে জানাবেন। ভিডিওটা একটু বড়ই করলাম, কারণ অনেক অব্যক্ত কথা আছে যা শুধু ভাষায় প্রকাশ করা যায় না, দেখানো যায়, বোঝানো যায়, অনুভব করা যায়। এই স্মৃতিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দোয়া করবেন, সবাই মাশাল্লাহ বলে যাবেন, আলহামদুলিল্লাহ, আমার বাগানের জন্য, আমার গাছের জন্য, আমার ফলের জন্য, আমার সব কিছুর জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি সব কিছু সবাইকে ঠিক রাখো, সবার মনের আশা পূর্ণ করো, সেই সাথে আমাদের ভালো মনের আশাগুলিও পূর্ণ করো। আমিন।